শুরু করছি ১৭ই নভেম্বর ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ১৬ই নভেম্বর থেকে ১৮ই নভেম্বর পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি ১৬ই নভেম্বরের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব আজকের দিনটা যে সকল রাশির গোচর ফলটা শুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেটা জেনে নেব, এবং পাশাপাশি যে সকল রাশির জন্য গোচর ফলটা অশুভ রয়েছে তাদের জন্যও বা আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেটা আলোচনা করার চেষ্টা করব। এবং ভিডিওর শেষে আমি বলে দেব যে প্রতিকারটা কী হবে এবং রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য আজকের দিনটা শুভ রং হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 আর নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশন বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা কিছুটা বাধাবিঘ্নতা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে, বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগ মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল আমি বলার চেষ্টা করলাম। ১৬ই নভেম্বর থেকে ১৮ই নভেম্বর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি ১৬ই নভেম্বরের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মেষ রাশির ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ১৭ই নভেম্বর রাত্রির ৮টা ১১ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা মেষ রাশির অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও আজকে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শুভ কোনো কাজ আজকের দিনটা না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। আর যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, তাই বেশিরভাগ কার্যেই আজকে সফলতার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি পেতে পারে বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে বা উদ্বেগ উৎকণ্ঠা বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়তো সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা কিছুটা অমনোযোগিতার ভাবও বিদ্যার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বাধাবিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে কর্মক্ষেত্রে, বা কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগও কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়।
দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায় বৃষ রাশির ক্ষেত্রে। তবে এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করার চেষ্টা করলাম। ১৬ই নভেম্বর থেকে ১৮ই নভেম্বর পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি ১৬ই নভেম্বরের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব বৃষ রাশির ৩টে নক্ষত্রের জন্য, তার পাশাপাশি নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা আজকের দিনটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ১৭ই নভেম্বর রাত্রির ৮টা ১১ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও বেশ শুভ রয়েছে এবং সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, তাই বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে বলবো মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তি যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা তৈরি হতে পারে বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসতে পারে মনের মধ্যে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা বেশ শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা কিন্তু মধ্যম শুভ, অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, ব্যবসা হোক, চাকরি হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি রোহিণী নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা মানসিক অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়তো সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও বেশ শুভ রয়েছে এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু শুভ রয়েছে, তাই আজকে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ কার্যেই সফলতা লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য আজকের দিনটা শুভ রং হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করার চেষ্টা করলাম। ১৬ই নভেম্বর থেকে ১৮ই নভেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি ১৬ই নভেম্বরের ভিডিওতেই ডিটেলস আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব, অর্থাৎ সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মিথুন রাশির ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ১৭ই নভেম্বর রাত্রির ৮টা ১১ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নেই। কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও এক কথায় বলবো বিজয় লাভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ বাধাবিঘ্নতার মধ্য থেকেও লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ রয়েছে বা কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা খুব একটা শুভ নেই। কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই এক্ষেত্রেও বাধা বিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে।
কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেইন করা বা সফল হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, আজকের দিনটা যেহেতু গোচর ফলটাও খুব একটা শুভ নেই, আর তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু শুভ নেই, তাই আজকের দিনটা চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, না করলেই ভালো হয়। এবং শুভ কাজ না করলেই ভালো হয়। যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করছেন বা কোথাও ইনভেস্ট করছেন বা কোনো অ্যাসেট কিনছেন, এগুলো না করাই ভালো। আর হঠাৎ করে কাউকে কোনো বিষয় আজকের দিনটায় বিশেষ করে কথা না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে তো হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, অর্থ ব্যয় যেমন লক্ষ্য করা যায়, তার পাশাপাশি কিন্তু আবার কিছু না কিছু অর্থ লাভের যোগ্য রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি কিছু না কিছু সামান্য বাধাবিঘ্নতাও থাকবে। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু অমনোযোগিতার ভাব বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বা কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ বিদ্যার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করলাম। 16ই নভেম্বর থেকে 18ই নভেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে সেটা আমি 16ই নভেম্বরের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন কিন্তু 17ই নভেম্বর রাত্রির 8টা 11 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা বেশ শুভ রয়েছে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকের দিনটা চেষ্টা করবেন কোনো শুভ কাজ না করা বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এগুলো না করলেই ভালো হয়। বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন, না করাটাই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আর যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের যোগ যেরকম লক্ষ্য করা যায়, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু পাশাপাশি আবার কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা বেশ শুভ রয়েছে এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। তাই বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা বেশ শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধা বিঘ্নতা বৃদ্ধি পাবে। যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসছে। সেই কারণে হয়তো কাজগুলো আজকের দিনটা ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে হয়তো মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা অন্য কোনো কারণেও হতে পারে। কারো না কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন।
আর যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তাই যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু অশ্লেষা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য আজকের দিনটা শুভ রং হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফলাফল লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 16ই নভেম্বর থেকে 18ই নভেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে সেটা 16ই নভেম্বরের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 17ই নভেম্বর রাত্রির 8টা 11 মিনিটের মধ্যে। প্রথমেই আসবো যারা সিংহ রাশির মঘা নক্ষত্র রয়েছেন, তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। তাই বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, তাদের জন্য গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও আজকের দিনটা যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কর্ম না করাই ভালো, নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো, এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসবে এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, তাদের জন্য কিন্তু গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে, কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও একটা ওভারঅল শুভ লক্ষ্য করা যায়। পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা অমনোযোগিতার ভাবও কিছুটা লক্ষ্য করা যায় বিদ্যার ক্ষেত্রে। তবে প্রেমজ সম্পর্কের জায়গায় বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়বে। কর্মক্ষেত্রের জায়গাও কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পাবে, বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে কন্যা রাশির ক্ষেত্রে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করার চেষ্টা করলাম। 16ই নভেম্বর থেকে 18ই নভেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 16ই নভেম্বরের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 17ই নভেম্বর রাত্রির 8টা 11 মিনিটের মধ্যে। তো প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, তাদের জন্য কিন্তু গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে,
কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। একটা ভ্রমণ যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, যে কোনো কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যুগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। হস্তা নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু একটা ভ্রমণ যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলব গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ এবং কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগও চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি বলবো কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বা অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করলাম। 16ই নভেম্বর থেকে 18ই নভেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 16ই নভেম্বরের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 17ই নভেম্বর রাত্রির 8টা 11 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো তুলা রাশির যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা একদম শুভ নেই। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, গোচর ফল শুভ না থাকায় বাধা বিঘ্নতা তাই অবশ্যই কিছু থাকবে। নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকার কারণে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ কার্যেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে বা কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি বলবো একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায় বা কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তবে যারা সাথী নক্ষত্র রয়েছেন তাদেরও গোচর ফলটা খুব একটা শুভ নেই। কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ এবং কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বাধাবিঘ্নতার মধ্য থেকেও। ব্যবসার ক্ষেত্র থেকে কিন্তু লাভবান হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও একটা ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো যেহেতু আজকের দিনটা গোচর ফলটাও শুভ নেই এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই আজকের দিনটা বিশেষ করে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কাজ না করাই ভালো। হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়। একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে আজকের দিনটা টাকা পয়সা ধার না নেওয়াটাই ভালো বা যে কোনো ধরনের শুভ কাজ আজকের দিনটা এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত আজকের দিনটা এবং শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। যাতে ভুলবশত বা বুদ্ধির ভুলে অর্থক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে।
বৃশ্চিক রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা হয়তো কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়বে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করার চেষ্টা করলাম। 16ই নভেম্বর থেকে 18ই নভেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে সেটা আমি 16ই নভেম্বরের ভিডিওতে ডিটেলসেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য, তার সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 17ই নভেম্বর রাত্রির 8টা 11 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা বেশ শুভ রয়েছে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যে কোনো শুভ কাজ আজকের দিনটা এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। গুরুত্বপূর্ণ কোনো কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আজকের দিনটা চেষ্টা করবেন হঠাৎ করে কাউকে কোনো কথা না দেওয়া, কোথাও ইনভেস্ট না করতে পারলেই ভালো হয়, কোনো অ্যাসেট না কেনাটাই ভালো, এবং লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এগুলো আজকের দিনটা না করাটাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের জন্য কিন্তু গোচর ফলটাও শুভ রয়েছে এবং সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে পাশাপাশি কিন্তু কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে খুব একটা শুভ নেই, তাই আজকের দিনটা একটু খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস যাতে না হয়, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়তে পারে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে। সেই কারণে আজকের দিনটা কিন্তু কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়, অর্থাৎ দাম্পত্য জীবনেও পাশাপাশি সামান্য কিছু সমস্যাও থাকবে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 16ই নভেম্বর থেকে 18ই নভেম্বর পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে তা আমি 16ই নভেম্বরের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি। কিন্তু তা সত্ত্বেও আজকের দিনটা দেখে নেব সেই গোচর ফলের সাথে সাথে ধনু রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 17ই নভেম্বর রাত্রির 8টা 11 মিনিটের মধ্যে। প্রথমেই আসবো যারা ধনুরাশির মূলা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা বেশ শুভ রয়েছে এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে আজকে সফলতা যোগ। রয়েছে আরোগ্য লাভ,
শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই গুরুত্বপূর্ণ কোনো কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। নতুন কোনো কাজ হোক, প্রজেক্ট হোক, আজকে থেকে শুরু না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকেও যদি কাজ, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা আসবে। আর বলব, যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য কিন্তু বলবো গোচর ফলটাও শুভ এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও আজকে শুভ রয়েছে। তাই বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে হালকা লাল। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও কর্মক্ষেত্রে থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করার চেষ্টা করলাম। 16ই নভেম্বর টু 18ই নভেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 16ই নভেম্বরের ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মকর রাশির 3টে নক্ষত্রের জন্য, তার সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 17ই নভেম্বর রাত্রির 8টা 11 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য কিন্তু গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তার ফলে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে। নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু মধ্যম শুভ রয়েছে, তাই আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, ব্যবসা হোক, চাকরি হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা সমস্যা দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু শ্রবণা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ এবং কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে।
তবে এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করলাম। 16ই নভেম্বর টু 18ই নভেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 16ই নভেম্বরের ভিডিওতেই ডিটেলস আলোচনা করেছি। কিন্তু তা সত্ত্বেও আজকের দিনটা দেখে নেব কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 17ই নভেম্বর রাত্রির 8টা 11 মিনিটের মধ্যে। প্রথমেই আসবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন কুম্ভ রাশির, তাদের যেহেতু গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বাধা বিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শতভিষা নক্ষত্র রয়েছেন তাদের জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া, সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে। রয়েছে সম্মান প্রাপ্তি, প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও খুব একটা শুভ নেই, এবং যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও আজকে খুব একটা শুভ নেই, তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের শুভ কাজ এড়িয়ে চলাটাই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। এবং হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এগুলো আজকের দিনটা না করতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু লস না হয়, মানে অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য আজকের দিনটা শুভ রং হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বাধা বিঘ্নতা বাড়বে বা কারোর সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় মীন রাশির ক্ষেত্রে। তবে এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করার চেষ্টা করলাম। 16ই নভেম্বর থেকে 18ই নভেম্বর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 16ই নভেম্বরের ভিডিওতেই ডিটেলস আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য, তার সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 17ই নভেম্বর রাত্রির 8টা 11 মিনিটের মধ্যে। প্রথমে আসবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য গোচর ফলটা বেশ শুভ রয়েছে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্যে হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকের দিনটা শুভ কাজ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন আজকের দিনটা না করাই ভালো। কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলতে পারলে ভালো হয়, এবং শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য কিন্তু বলবো গোচর ফলটাও বেশ শুভ রয়েছে, এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতার যোগ। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে।
তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন, গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ নেই, তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়তে পারে, কাজের চাপ বেশ কিছুটা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। সেই কারণে কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও রেবতী নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর 3:26 থেকে বিকেল 4:48 মধ্যে। এই সময়ের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো বা কোনো শুভ কাজ না করাটাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে সকাল 10:59 থেকে বেলা 11:43 মধ্যে। অমৃত যোগটা রয়েছে দুপুর 2:27 থেকে দুপুর 3:54 মধ্যে। অমৃত যোগ কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল 4:44 থেকে বিকেল বা সন্ধে 5:44 মধ্যে। এই সময়ের মধ্যে যদি শঙ্খধ্বনি করা হয় বা উলুধ্বনি করা হয়, ঘণ্টা বাদ্য করা হয়, কর্পূর দিয়ে আরতি করা হয় বা আরতি করা হয় বা ধূপধুনো দেখানো হয়, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে ধীরে ধীরে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, এমনকি বাস্তুদোষও ধীরে ধীরে দূর হয়, বাধা বিঘ্নতাও দূর হতে শুরু করে। যদি কর্মের কারণে আমরা বাইরেও থাকি, এই সময়টুকুর মধ্যে নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র মনে মনেও কিছুটা জপ করা যায়, তারও কিন্তু একটা শুভ ফল লাভ হয়ে থাকে। এবারে দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 8:37 থেকে বেলা 11:21 মধ্যে। তারপরে শুভ সময় রয়েছে দুপুর 12:42 থেকে দুপুর 2:04 মধ্যে। তারপরে রয়েছে বিকেল 4:48 থেকে রাত্রির 8:04 মধ্যে। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। আর পারলে একটু পঞ্জিকাটাও দেখে নিতে পারেন যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। অশুভ সময় রয়েছে ভোর 5:54 থেকে সকাল 7:16 মধ্যে। তারপরের অশুভ সময় রয়েছে বেলা 11:21 থেকে দুপুর 12:42 মধ্যে। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 3:26 থেকে বিকেল 4:48 মধ্যে। তারপরে রয়েছে রাত্রি 9:43 থেকে রাত্রি 1টা পর্যন্ত। ইংরাজি মতে ওটা 18ই নভেম্বর পড়ে যাবে। এবারে আসবো প্রতিকারের বিষয়। আজকের দিনটা মানে দিনের শুরুটা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে শুরু করতে পারলে খুবই ভালো হয়, এবং তাদের সাথে মধুর আচরণ করা বা তাদের সাথে কোনো খারাপ আচরণ বিশেষ করে না করতে পারলেই আজকের দিনটা ভালো হয়। এবং আজকের দিনটা সাদা রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল হতে পারে, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, সাদা রঙটাকে ব্যবহার করতে পারেন। এবং যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য শিব মন্ত্র জপ করতে পারেন। যদি গৃহে শিবলিঙ্গ থাকে বা ভগবান শিবের কোনো ছবি বা বিগ্রহ থাকে, সেখানে আপনারা একটু ধূপ দ্বীপ দেখাতে পারেন, কর্পূর দিয়ে আরতি করতে পারেন এবং যথাসাধ্য শিব মন্ত্র জপ করতে পারলে খুবই ভালো হয়। মিনিমাম 108 বার করতে পারলে খুবই ভালো হয়। এর বেশি যদি করতে চান, সেটা বিজোড় সংখ্যায় বাড়াতে পারেন, 3 মালা 5 মালা 7 মালা এইভাবে আপনারা করতে পারেন। এবং এর সাথে যদি সম্ভব হয়, যদি গৃহের আশেপাশে যদি বাবা ভোলেনাথের কোনো মন্দির থাকে, সেখানে আপনারা সাদা রঙের বস্ত্র বা ধুতি বা একটু কর্পূর হতে পারে, সুগন্ধি চাল হতে পারে, দুধ হতে পারে বা রূপোর কোনো দ্রব্য হতে পারে, কিছু দক্ষিণাসহ আপনারা
প্রদান করতে পারেন যদি সম্ভব হয়। এগুলো একটু মেনটেন করলে আশা করি কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।